হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022-এর গণিত বিষয়ের সম্পূর্ণ 90 নম্বরের একটা কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর শেষে তোমাদেরকে কিছু এক্সট্রা কোশ্চেন বলে দেবো। আর একটা কথা, তোমরা প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, আমি একে একে কোয়েশ্চেনগুলো আলোচনা করতে থাকি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো 1 পাই এবং 22/7 হলো, তো এটা হবে ডি। পাই অমূলদ সংখ্যা, 22/7 মূলদ সংখ্যা। 2 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতির বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, তাহলে জ্যামিতি বাক্সটির ধার্য মূল্য হবে এ 60 টাকা। 3 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 4 হলে n টু দি পাওয়ার n এর মান কত হবে? তো 3 হবে ডি 27। 4 a n টু দি পাওয়ার 4 প্লাস b n টু দি পাওয়ার 3 প্লাস c n স্কোয়ার প্লাস dn প্লাস e বহুপদী সংখ্যামালার n স্কোয়ার মাইনাস 1 উৎপাদক হলে এটা হবে a প্লাস c প্লাস e সমান b প্লাস d। 4 লগ রুট 2 টু দি পাওয়ার x সমান a হলে লগ 2 রুট 2 টু দি পাওয়ার x এর মান হবে a/3। 6 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? এটা হবে c 49। 7 √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? এটা হবে ডি 0। 8 এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর পরিমাপ কত? এটা হবে বি 140 ডিগ্রি। 9 ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। ত্রিভুজ এ পি কিউ একটি, এটা হবে এ সমবাহু ত্রিভুজ। 10 পি এক্স কমা ওয়াই বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে সি ওয়াই সমান 0। 11 এবিসিডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং এ বি সমান 7 সেমি ও ডিসি সমান 5 সেমি। এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ইএফ এর দৈর্ঘ্য হবে, এটা হবে 6 সেমি। 12 সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এটা হবে বি এস গ্রেটার দেন আর। 13 একটি পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15 20 25 30, তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো বি 17.5 থেকে 22.5। 14 আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়, এটা হবে সি শ্রেণী দৈর্ঘ্য। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 13টা করতে হবে, 2 নাম্বার করে আছে 26 নাম্বার। 1 বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? 2 যে মূলদ সংখ্যা 0.1023 এর সমান তা নির্ণয় করো। 3 3x - 1 হোল টু দি পাওয়ার 7 সমান এ 7x টু দি পাওয়ার 7, এটা ক্যাপিটাল হয়ে গেছে, স্মল লেটারের এ হবে, ঠিক আছে, ওটা টাইপিংটা ভুল হয়েছে। এ 7x টু দি পাওয়ার 7 প্লাস এ 6r টু দি পাওয়ার 6 প্লাস এ 5r টু দি পাওয়ার 5 ডট 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 এ 1x প্লাস এ 0 হলে এ 7 প্লাস এ 6 প্লাস এ 5 প্লাস ডট 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 এ 0 এর মান কত লেখো, যেখানে এ 1 এ 7 সমান ধ্রুবক। 4 দেখাও যে লগ 10 টু দি পাওয়ার 3 এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। 5 পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x-2 এবং x-1/2 উভয়েই উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 6 যদি এ টু দি পাওয়ার x সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তাহলে দেখাও যে x-y-z সমান 1, এ বি সি হলো ধনাত্মক সংখ্যা। 7 এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি সমান কোণ এসিবি এবং মধ্যমা এডি সমান 1/2 বিসি। যদি এ বি সমান √2 সেমি হয়, তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 8 এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। পি কিউ সমান 3 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। 9 এ, 0 এবং 0, বি এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখাও যে 1/a প্লাস 1/b সমান 1। 10 কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? 11 একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র আঁকা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? 12 একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত হবে তা নির্ণয় করো। 13 12 25 15 18 17 20 22 26 6 16 11 10 তথ্যটির প্রসার নির্ণয় করো। 3 দেখো 3.1 এক পুস্তক প্রকাশক
2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বইগুলি বিক্রি করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে তা নির্ণয় করো। অথবা 2.26 ও 5.54 সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যারেখায় স্থাপন করো। এখানে এই 2.26, 2 আর 6 এর মাথাতে পৌনঃপুনিক আছে, আর 5.54 যে 4 মাথাতে পৌনঃপুনিক আছে। 4 দাগের 1, ax⁴ প্লাস bx² প্লাস x - 6 বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয় এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + 2 হলে a ও b এর মান কত হবে তা নির্ণয় করো। অথবা n যে কোনো যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে x⁴ - y⁴ বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক x + y। 5 দাগের উৎপাদকে বিশ্লেষণ করো। x² - 6x⁴ প্লাস 8x² প্লাস 3x - 6, 2 x⁴ প্লাস 5x³ প্লাস 8। 6 লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 1 5x - 2y = 1 এবং 3x + 5y = 13। অথবা 2 y = x + 2/3 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো এবং ওই লেখচিত্র থেকে x = -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে তা নির্ণয় করো। তারপরে 7 দাগের দেখো যে কোনো একটা করতে হবে। 3 নাম্বার আছে 1 a/x + b/y = c, b/x + a/y = d। এটা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। 2 ax + by = 1, bx + ay = a + b তার হোল স্কয়ার বাই a² + b² - 1। 8 সহ সমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো একটি করতে হবে। তো 1 মৌসুমি 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাই। যদি মৌসুমি অঙ্ক দুটির স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হয়। তাহলে সহ সমীকরণ গঠন করে মৌসুমির সংখ্যাটি নির্ণয় করো। 2 রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সহ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। 9 1 যদি a⁴x = bc, b⁴y = ca, c⁴z = ab হয় তাহলে দেখাও যে x/x + 1 + y/y + 1 + z/z + 1 = 2। যদি a = 5 - 5^2/3 - 5^1/3 হয় তাহলে প্রমাণ করো যে a⁴ - 15a² + 60 = 20। 10 1 সমাধান করো। log g, ওটা log g হবে, ঠিক আছে। তাহলে log g তৃতীয় বন্ধনী log 2 দ্বিতীয় বন্ধনী log 3 প্রথম বন্ধনী 4^x + 17 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 1/3। অথবা 2 যদি 2b = a + c এবং y² = zx হয় তাহলে প্রমাণ করো যে b - c log x প্লাস c - a log y প্লাস a - b log z = 0। 11 1 প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। অথবা 2 প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে। 12 1 ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং BC বাহুর মধ্যবিন্দু E প্রমাণ করো যে AED ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ABCD ট্রাপিজিয়ামাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। অথবা 2 ABCD এর মধ্যমা তিনটি AD BE ও CF পরস্পর G বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে 1 ত্রিভুজ GBC = 1/3 ত্রিভুজ ABC, 2 ত্রিভুজ GBD = 1/6 ত্রিভুজ ABC। 13.1 ত্রিভুজ ABC অঙ্কন করো যার AB = 6 সেমি, BC = 9 সেমি এবং কোণ ABC = 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। অথবা 2 ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করো যার BC = 6 সেমি, AB = 4 সেমি, CD = 3 সেমি এবং কোণ ABC = 60 ডিগ্রি এবং কোণ BCD = 55 ডিগ্রি। এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহু AB এবং অপর একটি বাহু BC বাহু বরাবর থাকবে। 14 1 একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3 -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক নির্ণয় করো। 2 P - 1,5 Q 3,1 এবং R 5,7 ত্রিভুজ PQR এর 3টি শীর্ষবিন্দু STU যথাক্রমে QR, RP ও PQ বাহুর মধ্যবিন্দু। তাহলে STU ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে ত্রিভুজ PQR = 4 ত্রিভুজ
STU। 15 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 2 গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে তা নির্ণয় করো। 3 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো এবং অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। 16 দাগে দেখো যে কোনো একটা করতে হবে। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ঠিক আছে, নিচে যে ছকটা দেওয়া আছে এই ছকটার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। 2 নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। আর নিচে 2 নম্বর যেটা দেওয়া আছে ছকটা সেটা থেকে একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। ঠিক আছে, শেষে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো বলেছিলাম, তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর 90 নম্বরের একটা সম্পূর্ণ কোশ্চেন সেট। তো তোমরা এই কোশ্চেনগুলো যদি খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে রাখো তাহলে ফাইনালি তোমরা এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।